হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব হচ্ছে ফুলকপি দিয়ে চাপিলা মাছ। তো তার জন্য কিন্তু এখানে আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। আর পেঁয়াজটাকে কিন্তু আমি লাল লাল করে ভেজে নিব। তো আমার পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে। একটু পানি দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিব হচ্ছে আদা রসুন বাটা, পেঁয়াজ বাটাটা দিব না। তো মসলা দিয়ে তারপর দিয়ে দিব হচ্ছে আমি হলুদের গুঁড়ো আর দিয়ে দিব হচ্ছে মরিচের গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ। তো লবণটা দেয়া শেষ হয়ে গেলে এখানে আমি মসলাটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নিব। তো মসলাটা কিন্তু আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি একটু পানি দিয়ে ভালো করে মসলাটাকে একটু কষিয়ে নিব। তো পানিটা দিয়ে দিয়েছি, এখন এটাকে একটু ভালো করে কষিয়ে নিব। আর মশলাটা যত ভালো কষানো হবে তরকারিটা কিন্তু তত বেশি মজা হবে। তো আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে কেটে ধুয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে দিব। আর ফুলকপিগুলো কিন্তু আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি, যেহেতু শুধু ফুলকপি দিয়ে রান্না করব, তাই আমি একটু বড় করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু একটু ছোট করে কেটে নিতে পারেন। তো ফুলকপি কিন্তু এমনিতেই খুলে যায়, তাই আমি একটু বড় করে কেটে নিয়েছি। তো ফুলকপিটা দেয়া হয়ে গেলে এখন আমি এখানে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। তো মসলার সাথে কিন্তু আমার ফুলকপিটা মেশানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর এখানে কিন্তু আমি একটু পানি দিয়েছিলাম, পানিটা দিয়ে একটু কষিয়ে নিয়েছি। তো আমার কষানোটা হয়ে গেছে, এখন এর মধ্যে আমি পানিটা দিয়ে দিব। পানিটা দিয়ে আমি একটু তরকারিটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। তো আমি তরকারিটাকে কিন্তু ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি। এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো এই তো আমার তরকারিটা কিন্তু বলক চলে এসেছে। আর এদিকে কিন্তু আমি মাছগুলো ভেজে নিচ্ছি। তো আমি মাছগুলো কিন্তু একটু মোটামুটি ভালো করে ভেজে নিব। তো আমার মাছটা ভাজা হয়ে গেছে, এখন বাকি মাছগুলো কিন্তু আমি ভেজে নিচ্ছি। তো এভাবেই কিন্তু আমি সব মাছগুলো ভেজে নিব। আমার মাছের এক পাশ ভাজা হয়ে গেছে, এখন অন্য পাশটাকে আমি ভালো করে ভেজে নিব। তো মাছগুলো কিন্তু এক পাশ ভাজা হয়ে গেছে, এখন মাছগুলোকে উল্টে দিব। তো একে একে সব মাছগুলো কিন্তু আমি উল্টে ভেজে নিব। আর এই মাছগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে কাঁটা থাকে, তাই আমি মাছগুলোকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। আমার মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে, এখন তরকারির মধ্যে আমি মাছগুলো দিয়ে দিব। তো মাছটা দিয়ে আমি কিন্তু তরকারির সাথে ভালোভাবে একটু মিশিয়ে দিব। তো আমার মাছটা কিন্তু মেশানো হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিব হচ্ছে ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা দিয়ে কিন্তু আমি ভালো করে একটু জাল করে নিব, যাতে ধনিয়া পাতাটা একটু সেদ্ধ সেদ্ধ হয়ে আসে। তো তার জন্য কিন্তু আমি এখানে ঢাকনাটা দিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। আর তরকারির কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। শীতের সময় ফুলকপি দিয়ে কিন্তু যে কোনো মাছ রান্না করলে খেতে অনেক বেশি মজা হয়। তো আমার তো অনেক খেতে ভালো লাগে। কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।